গেল ১০ মে নারায়ণগঞ্জের ফতুল্লায় গিরিধারায় একটি বাড়িতে বিস্ফোরণে দগ্ধ হন মোহাম্মদ কালাম, তার স্ত্রী সাইমা, ছেলে মুন্না ও ২ মেয়ে কথা ও মুন্নি। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরদিন মারা যান কালাম। এরপর একে একে মৃত্যু হয় ৩ সন্তানের। এবার চলে গেলেন পরিবারের শেষ সদস্য সাইমা। শোকে নির্বাক সাইমার মা ও স্বজনরা। লিক হয়েছে আগেই, বাড়িওয়ালার বলছে, বাড়িওয়ালা ঠিক করে নাই, দারোয়ানের বলছে, দারোয়ানেরও ঠিক করে নাই। না করে মনে করেন ওই গ্যাস আস্তে আস্তে ঘরে গ্যাস হইয়া সরাই গেছে। আমার 4 মেয়ে 2 ছেলে। হ্যাঁ, এই যে 1 মাইয়া চলে গেল। বাড়িওয়ালার যেমন এটা করছে, এর যে বারণ করা হয়েছে, এর কাছে অবজেকশনও দেওয়া হয়েছে যে পাইপটা লিক, আপনারা এটারে ইটি করেন, আমাকে ঠিক করে দেন। যখন এরা দেয় নাই তখন তো অবশ্যই আমরা তো এটা তো বিচার চাই। ও আব্দুল কাদের। এ কান্না আব্দুল কাদেরের বোনের। ভাইকে হারিয়ে শোকে মূর্ছা যাচ্ছেন এই বৃদ্ধা। গেল ১১ মে নারায়ণগঞ্জের লাকিবাজার এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছিলেন কাদের ও তার 3 ছেলে। আমার একা তুইয়া গেলি, আরে বেগ বাই গেল গা, আমারে মৌতা দল না। আমি যাইছি না, এখান থেকে একটা বাস্টার মতো একটা শব্দ হয়েছে। এই শব্দের মাঝে আর কিছুই না, এই শব্দের মাঝে এরা 4 ভাই পুড়িয়া শেষ। হয়েছে আজ পর্যন্ত কেউ যে ফায়ার সার্ভিস গেল, পুলিশ গেল না, এটা কেউই ধরতে পারে না। 3 ছেলে আর উনি আসলো 3-4 বাপু তুই বেতাল ভাই মরে গেছে, ছেলে আর একজন মরে বাসে বিশ্বাস নাই। চিকিৎসকরা জানিয়েছেন এক ছেলের অবস্থা আশঙ্কাজনক। 3 ছেলে এখনো আছে আমাদের হাসপাতালে, চিকিৎসাধীন এখনো আছে, কিন্তু ওনারা একজনের শ্বাসনালী পুড়েছে, উনি আশঙ্কাজনক অবস্থায় আছেন, আর বাকি 2 জনের হচ্ছে গিয়ে আপনার মুখমণ্ডল পুড়েছে, কিন্তু শ্বাসনালী পুড়েনি। আমরা অবজারভেশনে রেখেছি। এদিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মেনেছেন রাজবাড়ী জেলা অফিসে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিস সহকারী মনিরা খাতুন। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।